অবশেষে নতুন একটা আইসক্রিম পেয়ে গেছি ভাই রে ভাই। আয় হায়, গেল কই? আরে, এক এরম ভাবে আত্মহত্যা করার কোনো মানে হয়? তো যাই হোক, আজকে আমি একটা নতুন আইসক্রিম নিয়ে আসছি। তো এটা ফ্রিজের উপর থেকে পড়ে গিয়ে একেবারে লড়বড় চড়বড় অবস্থা হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে। এখন ভেতরে কি অবস্থা আছে তা দেখতে হবে। তো এটা হচ্ছে পোলারের ক্ষীর আইসক্রিম। এই আইসক্রিমটা আমার কাছ থেকে ৭০ টাকা নিছে। এখন কার কাছ থেকে কত টাকা নেবে তা তো বলতে পারবো না। তো এই আইসক্রিমটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। যদিও এটা নতুন আইসক্রিম কিনা বলতে পারবো না, কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। এখন দেখি আইসক্রিমটা খুলতে কিরকম। আইসক্রিমটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর তবে সমস্যা হচ্ছে গিয়ে আইসক্রিমটার সাথে কোনো চামিচ নেই। এখন এই চামিচ আবার আনার জন্য আমার আবার নতুন করে আরেকটা আইসক্রিমের চামিচ খুলতে হবে। তো আমার বাসায় কিছু থাকুক বা না থাকুক, আইসক্রিমের চামিচের অভাব নেই। তো সেখান থেকে আমি একটা চামিচ নিয়ে আসছি। এখন এই আইসক্রিমটা ট্রাই করব। আইসক্রিমটা এই যে দেখেন, আইসক্রিমটার মধ্যে উপরে যথেষ্ট পরিমাণে কিসমিস বাদাম টাদাম মানে হাবা যাবে অনেক কিছু দিছে। তো দেখি খেয়ে দেখি কেমন। হ্যাঁ, খাইয়ে দেখলাম যে আইসক্রিমটা মোটামুটি ভালোই, মানে আমার কাছে ভালোই লাগছে। ক্ষীরের এই আইসক্রিমটা একটা আনকমন একটা ফ্লেভার, আর আইসক্রিমটা খেতে অনেক মজা ছিল, মানে আমার কাছে ভালোই লাগছে। 10-এ 10 দেওয়ার মতন একটা আইসক্রিম। তো এখন আপনারা খেয়ে বলেন কেমন হয়েছে। আর আইসক্রিমটা মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, একবার সব খাওয়া যাবে না, দেখে দিই, পরে খাবো।